ও দেখা যায় ওই ও দেখা যায় ও কই কই তাস্তে ফটো মারে একটা আনছে ও রিস্কা আলো না কি লাগে আমি আর পারতাম না যাইতাম তোরাই বলে কথা উঠেন তো নাই কি তো হইছে আপনার তোরাই আমার কিচ্ছু হয়েছে না এখন তুলাবাড়ির বাড়ি আইছি ও আইছি আইয়া খালি যাইতাম আর হামাইতাম তোরা দিনা তখন কই আমি আনছি আমার কষ্ট আমি খাতাম না রিস্কা বিশ্বাস হলো গুয়া তোলো গুয়া তোলো না আপনি কই না আমি গিলা হ্যাঁ বুঝো দি আমার মানুষ তো কই না আমি আশেপাশে ইকান বুঝো হাও এরে আর সাতাইশ কে আসতে হচ্ছে তুই এবারে কি নাইতাম কোন জানা আপনি মানুষ আসতে পারে আমি তো পারতাম না তোমায় আটেন না আমি অসুস্থ মানুষ অসুস্থ মানুষ না নানি সেমরে এখন তো বেড়ান ধরে দেখাই আটাই ও তো আমার তো সবাই নিয়ে রাখতে আমি অসুস্থ খাই তুমি দেখাই আমি আর আসতে পারতাম না একটাই একটু যাইতাম না আর ঠান্ডায় দিয়ে মনটা তো মনে করে তোমার অপরাধ কিচ্ছু নাই মিয়া অপরাধ হইল এখান আমরা যে ব্যবসা করি একটা মানুষের বুঝাই বাজাইয়া আমরা বিদেশ পাঠাই তুমি এখন পর্যন্ত ইকান ইকলাই না এর লাগে লাটটা মারলাম তোমার জ্ঞানটা খুলতে করি একটা কাস্টমারকে কত কষ্ট করি সিস্টেম করি আমরা বিদেশ পাঠাই আচ্ছা পৌঁছাই আজ পর্যন্ত যতগুলো বিদেশ পাঠাইছি এখন ফিরিয়ে আইসিনি আইসে না আইতো নাই কেন আমরা এটা জানা আছে মিয়া এর লাগে তোমার লাটটা মারছি জি স্যার বলছি এক রাতে অর্ধেক বলছি আর এক রাতে পুরাটাই বুঝে যাইম স্যার চশমা খুল আর তোর কইলাম শুরু কাটতে না কেন আর এক লাখ যে মারছি তোর ভাগ্য বলা আর একটা মারার সময় আমার কাছে নাই নিয়া জি স্যার এখন পুরাটা বুঝে লাইছি বুঝি নিছ নি জি স্যার বুঝিলে বটে বালা আচ্ছা বোন তোর আর একটা কথা কই ওই যে আমরা বিজনেস মেন পাওয়ার বিজনেস বুঝছস যত সুন্দর করিয়া কাস্টমারকে বুঝাই বাজাইয়া ফাটে আমরা গালাবি নেই বুঝছস নি আর যদি গার্জিয়ান লইয়া কেউ হয় ইতারে জীবনে প্রশ্রয় দিবে না এটা হরাই দিবে কারণ ওগুর গার্জিয়ানোর ওগুলো যদি আমরা বিদেশ ফাটানোর পরে ওর গার্জিয়ানে আমরা গুতাইব গার্জিয়ান লোকে যারা লই আইব আউট আমার কাছে কোনো প্রশ্রয় নাই আর গার্জিয়ান ছাড়া যারা আইব এরা সুন্দর করে বুঝাই বাজাই আনবে তখন বুঝাইতাম পারছিনি তোরে জি স্যার জি স্যার আচ্ছা বোন বারে খেয়ে আছে ডাক দে জি স্যার জি স্যার গন্ডমূর্খ হোটেলে যা পড়ছি দেখো গো শোনা মাই গো মাই তোমার মতো তো কাফি পেটে আমি আর দেখছি না রে শোনা আমার তুরা হইয়া রিস্কা বাড়া দিয়া আনতে পারলা না নাই গো মাই এখন সাজগুজ করার কত হইল ফুরির তুমি এলাকার সাজগুজ করতে কোনোবাই কিচ্ছু আসেনি মুখ সামলায় মাতো কিটা মাতো আমি তো কোনো বাইরে উঠাইছো সামনে সাজলাম না আমি তো গরু বয়ে আসলাম গরো সাস্তায় জামাইকে দেখা রায় এটা শুন তো মাথা খানো খাপড় নাই রে এবার সাথী বা দেখেন কে আইছো জি আপা আপনারা তাই মোবাইলটা আপনি পাইতাম পারলাম না আমি নি ইয়া দাদা কত করে মামি ইয়া কি করো কি করে बहुत दिन परे अल्लाह बहुत दिन परे आइस भाई बो kita kata dilala shoila kan bala আছে ono go ya la ni বলে ono বড় বলে ওই এই সমস্যা এটা আমার গালাতে না বইলো নে রে তো বইছি পাক্কা ভয়রা নই আইছি না ও ভাই তোমার কোনো কষ্ট হইছে না তো আইতে না ওই যে আমি জিজ্ঞাসি ওই যে না জিজ্ঞাসি ইয়া আল্লাহ bala আছে তো আসি bala বড় বই তা ভাই ও মনে বাবা ইয়া তে ওনি তা ভাই না এটা কথা দিন আইজি আল্লাহ দিন যারে বাকিটা তোমার না মাতে কই দাও এটা তুমিও তা ভাই না তা আমি জিজ্ঞাসি তাবো ইয়ারে অতদিন পর আমার বাইক গুতা হইছে খালি লাখ লাগালাগি খড়টা কিতা সমস্যা কিতা
আমি হাত লড়ালাড়ি করতাম না বে আমি জিকাইলাম কদিন থাকবো তাই যে শান্তি মতন বয়া তোরা গসফ করো ফোরা না বাদ যে হরতা খালি হাত লড়ালড়ি করো এটা কি তার নাকি না আর হাত লড়ালাড়ি করতাম না আচ্ছা রে ভাই বল তুই শান্তি মতো বল দুলা ভাই ও দুলা ভাই হে দুলা ভাই আমি তো দুলা ভাই কইছি কইরাম না খালি এমন আইতে না আইতে দুলা ভাই ভিতরে দেব না ভাই গেলাই ইয়া আল্লাহ হাত না বাস না এক নম্বর দাও এটা করো কি তার লাগে আমার লগে তুমি আমি বুঝি না কিচ্ছু কি লাগে তা করো আমার লগে ওনা আস্তারা ফত আমার একটা অশান্তি দিয়ে আনছস হ্যাঁ আর ওখানে আইয়া অনুসার তাইল ও একটু করে দুলা ভাই দিয়া পারে দিলে এমনি গোসাইয়া একবার গোসাই দিবি কেনে আমার নন্দর দামাই আমি নিতাম কিয়া এটা কি রাত বেবাটোর মাত মাতলানি এটা কথার কথা কইছি রে বই নখন যদি মনে করো অমলান বের বেরে করো না আপনি তো আমার সন্দেহ করে দাঁড়া দুলা ভাইকে জিগাই না নিলাম এমন মেশিন রে ভাই মেশিন যে গাড়ি চলে না নি চলে ওর কিতা মাতে না মাতে নিজেও বুঝে না অর্ধেক আমিও বুঝি না ও মেশিনও এটা আছে না নি দাঁড়িয়ে কমা মাতো সুন্দর করে মাতো না বুঝি না কথা কাল না বুঝা নাই ও গাড়ি চলছে বেবুজ বুঝে না তারে বুঝাইয়া কই খালি হাত তুই বাইরে এখানে আরে বাবা আমি আট খান দিয়া কইছি গো বেবুজ বুঝেন না মুখ নাই নিখান মুখ দেখো দাঁড়া আল্লাহ মাহমুদ আর দিলেইছি বলি কিতে খাই গেছে নিকা দেখি এত বার সুজা রাখো আর তো ওখান ওখানে গুণ আইসুস রে ভাই এখন যা করো যা রেস্ট নে আমার পরে বইয়ে মাপু নে নাকি দা কই ওই দুলা ভাই ওই আর গুণ সন্দেহ করিস না ওই দুলা ভাই ওই কিতা ওই ইয়া মানে ইকা নিতাইলো খাইছি দুলা ভাই তাই বড় খাইলো অকল মা যেটা বুঝি তোমার মনে যায় মাতি দাও খেতা বাড়ি তুমি তোমার না রে বাইরে খেজা না ওই তুই বলি তো চোখ খাই গেছে চোখ তাই কিলা খাই আবার ইটা নাও বলে তুমি ইটা নাও বলে তোমার বন্ধু শুনে সারো আচ্ছা এখন হুন আইসোস গরো যা রেস্ট মেস্ট লো নাকি দেখুন এইখানে উচ্চই তো বাবা ইতো বড় জন জানো বাবা বুঝেন না আসলে যেমন আনামাই কিতা কমাস না যেমন আনামাই যেমন আমার আমা এমন আমার নাতিন জামাই ওলা যেমন তুমি এমন আমি ওলা যা তুমি আমি বুঝছানি তোমার ভিতরেও সুন্দর আমার ভিতরে ওলা না কিতা কইল 10 না 5 না এক আলার গো এ গেল তোমারও বুঝছস নি উঠো আইও দাও না দিকে আচ্ছা যাও ওকে ফ্রেশ হয়ে যাও ওরা খালি বে কাটাতে দৌড়ে পাতারে আসিল এখন সোজা করে লইমু এমনটা দিমু না নি আর বিদ্যে থেকে সন্দেহ সাথে সব করে দিব এত সন্দেহ কি যাবে তোর না খাইছো বাদ দাও বিচনি খালি তেরেন কইলো না আমার 10 না 5 না এ খালার বউ আইছে খালা আইছে এই এটা আমার নিজের কুটুম আমার আপন কুটুম আমার দায়িত্ব কত কাজ আছে খালি ফাটা না এটা কি দা মান সম্মান একটু বজায় রেখে বিচনি ভালোই যাও ইজ্জত আলীর মান সম্মান বহুত আছে তুমি আগে ওখানে রাখতো না দেখি যাও তোরে যাও করো ভালোই যাও কই দিলাম তোর সন্দেহ করে খাইব আমার 10 না 5 না এ খালার বউটা আইছে কতদিন পরে আমার কত ভর্তি লাগে আর তাই কিতা কইলা না ইসলাম হালা আলার বউ আইছে কিতা লাগবো কইতে আমারে বাজারে যাওয়া লাগবো না নি ওই লাগবো লিস্ট লেখা আছে দিলাম তো ওখান কইতা তেলা যেন দেখাও কিতা লাগিতে যেন দেখাও বললাম না কিতা কইলা ইতা হঠাৎ ঠান্ডাই না এখন তো ঠান্ডা কিতা লাগি তুমি এখন কিতা লাগবো এখন আমার করো আর বেগানি তো আমি বাজার থেকে আই গিয়া দিলাম আর ফিরে না গো মাই মামা মালা খালু আমি যদি তোমরা বাড়ি চিনতাম কোন বেলা আমি ফালাই আগে মারি আইলাম নে ও তোমার মার বিয়ার সময় আইসলাম আর ও আইলাম আমিও তো আব্বারে খালি কই না নাবারি লইয়া যাইতা না নাবারি দিতে আমার তো লইয়া যাই না তাই না খালি খাম আর খাম তাই না খালি খাম বেটা মানুষের গো মাই কিতা খাম আর খাম তো তাকে খাম ছাড়া কোনো কথা আসেনি তোমার বাস্তব নয় হল সুদা কিতা কইলাই এরে বোন কিতা কইলাই উনো কুকুর হইতে সাবধান তাই না একটা না খাবলা খাবলে অভ্যাস আছে বুঝছেন কিন্তু রাগ করে মানুষ ভালো আছে আচ্ছা আমি আপা তুমি ওখানে আবার কোন থেকে আইছা আমি মামির লগে দোকান মাত্রাম তুমি আইছো তোমার নান্দিবাসী মাত লইয়া মাই গো মাই বোন গো বোন একবারে বাফর খাইছো সবটা বাফর লই আইছে বোন রে বোন বহুত দিন পরে আইলা ওই যে আমার বিয়ার সময় আইসলা আর তো আর নাম লইলা না আর হেও তো তোমার আর লইয়া আইলো না ওই গো বোন তোমার বাইয়ের মামারে লইয়া আই না তেন কিতা করতাম যদি আমি একলা চিনতাম তো কোন দিন গো আপা আইলাম না তোমার বাড়ি মামি তুমি রাতে মালা কফ করনি দেখছো নি বোন সবটা বাফর লই আইছে একটা কিচ্ছু বাদ নিয়েছে না সব বাফর খাইছে
মক্কেলের যদি গার্জেন থাকে তাকে রাখবো না, তারে আমার কোনো দরকার নেই। না হলে আবার লাত্তি খেতে হবে। না, আমার দরকার নেই। তুই দি বাক্কা বড় বেটা হইছস, তোর বছর ছেড়ে বুয়া। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, স্যাররে কইও না। আচ্ছা ইকানা কইরাম না, ওখানে কাজ কর। ফোনটা 16 জনের একটা বেস ঠিক করছিলাম, ওখানে ইনো খিলা কিনা বেনিফিট ওখান তো আমার বুঝা। বেনিফিট বলতে প্রতি গ্রুপে তো আমি 50,000 করে তোরা দিব। এই তুই কি জায়গাত আছস না ইজ্জত আলি হইছস? তুই কিতা আমার 50,000 টাকা দিবে আর তোরে তোরে মারারে? ওই ওই ইখান তো ঠিকু, আমি আর তোমারে খিতা দিমু, এটা তো যা দেওয়ার বসেও দিবা। তে ওখান হো তোর বাতে বলে তুই ইজ্জত আলি আর তুই আমার টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, ইজ্জত আলি ভাই আইলে কইস যে আমি ফোনটা পিছনে একটা গ্রুপ করছি আর তাহলে বলে খিলা কিতা করে দেখা করা দিব, মাথা দিব, ওখানে আমার জানাইস। আচ্ছা এখান ঠিক আছে, এখান আমার উপরে বিশ্বাস রাখবেন যেন আপনি। তা আপনি তুমি ইটা কিতা তুই মনে হয় বেশি গুলি খাই দিয়েছস। আচ্ছা ঠিক আছে, আমি জানাম গিয়ে। আচ্ছা ঠিক আছে। জি আপনারে চাইলাম। ওই আপনার তো লিমন ভাই, আমি চিনছি। কালকে আইন একটা পার্ক দেখা করি। ওই ভাই ওই আপনি এখন বাজারও নি? বাজারে থাকলে আপনি এখন আমার মোবাইলে 20 টাকা দিন না। ওটা থরে খালার লগে মাতো বন্ধ হয়ে গেছে। থাকক পারেন না যদি তো বাদ দিলেন। আচ্ছা দিলেন। আচ্ছা ওকে ভাই রাখি। হালার ফুয়া আমারে চিনছ না। টনু মিয়া, ও টনু মিয়া। জি স্যার। কই আসলে? না স্যার আমি তো আসলে আমার অনুপস্থিতিতে এই অফিসের বসরে তুমি একটা বাপ আনবা শরীরের মাঝে একটা বাপ লইয়া চলাফেরা করবে, কথা বুঝছো? জি স্যার। জি স্যার। চায়ের কাপ সারিও। আজকে বেলা তোরা চা খাওয়াই না। খাইলিতে আজ বেলা করে খাইলিতে। কিতা রে স্যার ঠেবা আনতে তো ধরিনি। টনু মিয়া। স্যার আপনার স্যার। এইগু কিতা হ্যাঁ মূর্খতে মূর্খ রয়ে যায়। লেখাপড়া করিয়া গরু হয়েছে গরু সার কাপড়কে বাটি আনুনি। স্যার বেশি গরম আছে তাই পেলে গেছে জানি মিয়া বেলার দিয়ে আনা যান না স্যার, এগো দিয়ে আনছে মানে এত লাগতো না। আত লাগতো না করি। কাম করার পাও নাই, খালি বেতন বাড়াও বেতন বাড়াও। কাম করার আগে কারা গিয়ে শুনিছো? আজ সাটা বড় ফাটাফাটি বানাইছিস, আজ মন্দির মনে কথা বানাইছিস না রে? এর লাগি তো সার মজা হয়েছে। গুলিয়ে দা বহুত কোন সার কাপড় গেলে এসে বাটি আল্লাহ হুয়া মালিকানা দেখাও। সাই সেফ দিয়া খাওয়াইছি। আজ খুব ভালো হয়েছে না নি? খুব ভালো হয়েছে আজ করছা। খাও সে বুড়া চা খাও, খালি খাও কি করো। যাই হোক সাটা বড় ফাটাফাটি বানাইছি। ধন্যবাদ তার চা বানানি লাগে।
কিতা প্রত্যেকটা রাত এক যন্ত্রণা আমি ঘুমাইতে পারি না প্রত্যেকটা রাত তুমি খখরানি মারো হ্যাঁ তোমার আদায় কিতা আমি আনা ঘুমাই মরে যেতাম নি এই তুই যে আমার খোঁজ আমার হরখানি যন্ত্রণায় তুই ঘুমাইতে পারস না তুই হাতে গোটা দৌড়ছিস নি কদিন আমি খখরাই হ্যাঁ হাতে গোটা দরিয়া কইস আর না ঘুমাইয়া আজকাল কেউ মরে না স্বাস্থ্য কমে বুঝছিস নি স্বাস্থ্য কমে আর তোর তো স্বাস্থ্য মাশাআল্লাহ দিন দিন ইয়র সাই সান্তাজি মাধ্যমে আমি কোনো খখরাই করি না আমার লোক পড়লো লোক করলো না কিন্তু আপনি জানেন কি লাগান করলো না আমি ঘুমালাম না আমি যাই মুখেও মন থাকি আমার বাপনি কিছু গিয়ে ঘুমাইতাম দিদা যাও 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 ইয়াল্লা ইয়াল্লা মানুষ মানুষ তো কিচ্ছু না আমি যারাম গিয়া কেনে উদাদের আমার মাথায় নাম চিনি পাক্কা রাই থইছে ঘরে এমনি মেহমান নখলাইছে যাও কি কোরআনে গিয়া ঘুমাইতাও গিয়া ঘুমাও যাও দেখছো নি নিশিরাই তো কিতা অবস্থা লাগাইছো আইরে হাই আমি আবার কিতা লাগাইলাম নিশিরাই লাগাইলে তো তুমি অন্য কানে গিয়া ঘুমাও যাও আমার ঘুমাইতে দাও এই তোর সমস্যাটা কিতা প্রত্যেকটা দিন এক অবস্থা লাগাই দাও তুই হাতে করে ধরছিস তুই আমারে হাতে করে ধরছিস নি আমার সাথে তো ঘুমাইতে যাও এমনি করে মেহমান নখলাইছো আমার মাথায়ও না তে মেহমান আইছিস আমি কিতা করতাম তোর সমস্যা তুই জানা আমি দিতাম না দেখি যাও অন্য কানে গিয়া যাও অন্য কানে গিয়া ঘুমা যাও যাও আর ঘুমাই দেখি ভাই আমার বালিশ দিয়ে ঘুমাই যাও তোর বেলা গেন আরম্ভ করছিস ডেইলি এতদিনে হাতে গুটা ধরাইয়া দিস আমি যে খকরাই প্রত্যেকটা দিনে ঘুমাইতে দিন না আমার শান্তি মতো ঘুমা তোর ঘুম তুই ঘুমা মানিকার মানিকর বউ তো না ঘুমো ধুর হালার বউ আছে যা তোরা দুপুর মাথার দিকে ঘুমাই মানিকর বৌদি কিনো না গেছে কি মনে হয় ভুলে গেলাম তার খোখরানির যন্ত্রণা নিয়ে ঘুমাইতাম পারি তুমি গুণা নইলে পাগলি দিছে তোর বইনে আমার বউ গেছে খোখরাই বলে খোখরানির লাগে বার করিচ্ছে ঘুমাই রে ঘুমা 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 চিন্তা করো যেমন আমি গরুর বান্ধাস ঘুমাইছি বা বই জাননি বই জান ঘুমাইতে দেবো এর মধ্যে ঠান্ডা লাগছে না তোর খানো দিয়া গেছি নাই কাল লাগছে না আর তো ভাই
একলা তুমি সাদ্দর গাছ দিয়া ঘুমায় না আমার দৌ ও লই তোর সাদ্দর দৌ সাদ্দর দৌ ওইটা হলো সাদ্দর দৌ Yalla kafa dehaya তোমার জামাই আলো দেখাইও ইয়াল্লা দেখাইও এ কি দইছো বেশি পাস কি লাগি দেখো দেখো দুলাভাই আলো দেখো ইয়াল্লা এই কি তা অবস্থা তোমার নিচে দিছা নিচে দিকে কিতা চাইতাম দেখো নিচে দিকে তো হইছে সরম লজ্জা খাইছ করে মতো কিতা দেখতাম নিচে দেখতাম তা কিতা বুদ্ধি সতা ফেরত সিকনারত নিচে দিছা ইয়া মাহবুব রে এই কামটা মালিকে করছে রে মালিক স্যার আর কেউ করছে না বুঝছস নি এ কিতা দুলাভাই তোমার অবস্থা মাতিস না তোর জামাইয়া করছে তুলসিদা কিতা করছো দিকে আসাই ভাইয়া আয় দেখাইয়া ওই দেখ তো সেমন লঙ্গি তোর ভাইয়া কাটিয়া আমার এই ইজ্জত মানাই বলাই দিছে দেখছস নি তোর জামাইয়া কিতা করছে ইয়াল্লা সাও তো দিকে আসা না করে গিয়া ইয়াল্লা কি তো এ মানি দাবো করে না কোন না দেখো এ কিতা এ মানি এ মানিকে এ ভাবটা তুই কিতা করলে গোসাই এ লঙ্গি কেন কিতা লাগি তোমার গা আমার মাংস মারলো না লঙ্গি কেন জানলো এ মানি উঠো দে উঠো ইয়াল্লা এই কোন ঘুমাইছিস ইয়া মাহবুব দে রে এই তোর না হলো তুই ঘুমাই দি গেছিস তুমি বাড়ি তুই বেটা ভাই তুই কামটা কিতা করছস রে ভাই গোসাই এই কি দাম তুই কিটা তো দুলাভাই লঙ্গি দিকে দিলা করে হ্যাঁ তো দুলাভাই লঙ্গি দিকে দেখো না কোনো সমস্যা আছে নাকি এই গান তো তুমি আমার ঘুরে দিয়া দাও নি গান আমি পুরি দিতে মতে টান মারি দিতে আমার তো দুলাভাই তো ফুল লাগলা আসাও তো বেচারা অবস্থাটা দেখো ও সি তুমি বাবা যাও দিকে আমার কই না দিকে তো না আমি তো মানুষ মন খাইছো কিন্তু নিবা তুমি ওই গিঞ্জি এখন গোসাই এই ঘুমাইতে পালা আমি তো মনে করছি তুই ও সাদ্দর লইয়া টানাটানি করে তুই আমার লঙ্গি খান লিখি লেখা আরে রুবাই বোর সামনে আমার এই চেষ্টা করলে সাইডে কি তার লাগে গোসাই আইসল বদলাইতে নাই আইসল অবতার হইলাম অপবাদ দিবে না কইছো এটা বালা কথা কইছো অপবাদ দিবে না হয়তো ঘুমা চোখে টানি আনিছি গিয়া কিন্তু অপবাদ দিয়ে মাত পায় না সুন্দর করে মাত দিবে এখন আমি যদি তোর লঙ্গি খান টান মারি নিতাম কি তৈল না গোসাই ওই আমরা তোমার লাগান তো ইওরলাম গাইলাম চলি না যে ভিন্ন তো নাকি লঙ্কি গুঞ্জালি বগিয়ার দেখতাম না তুই আর কিছু পাইছিস না তুই বাপ আইলে বলে লাগতে তো দিলাম না কমলা না তো দুলাভাই লঙ্গি খুলে নিলি আই দি আমি নিজে না রে তুমি বিশ্বাস করো তাই দিয়া গেছো নি মনে হয় আনলে আমি কাল গাদ দিতাম মনে কারণ ভিন্ন তো লঙ্কি বাসে গুলা নাই কিনি ওখানে চোখে যেন দেখলাম গেলটা মিশা দেখলাম বুঝলাম না কিতা তুমি যদি এই ফক করে দিছো কি ফোক কোন আজ কাল চোখে দেখছ না মাত্রা তুমি কি তাও ভয়লা জমানা আছে রন দেখছো নি ওই সি নাউজুবিল্লাহ তুমি চাইছো নি আমি তো আপনার ডাকে বা করলাম চাইছো নি তুমি ভাই দিয়া না চাইছি না মানুষ না কইছি নিকো এই যে বলা হতো ওই যে তুমি যাও যাও চল আমরা যাই গিতে খবিস কোন আমারে ইজ্জত করি বালাই দিছে করোনা আমার ভিন্ন দুলাভাই লঙ্কি আইলো কোনে গাত কেন তুমি জানো কিলা খান আনলাই আমি কিতা কইতাম না, তোদনে কেন কোনো আসলাই ওই আমি তো কইতাম না ঘুমেছো যখন আমি এখন তোমরা ডাকাই না উঠিয়া দেখি আমার গার মাঝে খান না দুলাভাইয়ে ইটা মানে সকাল তো করিয়া গুলতা পড়ছে এখান তো আমিও বুঝলাম না কিলা খান হইল বাবু নাও গহর বাসা মানে সাগরির লেখান ফুরিনতে ইয়া কথা করলো জীবনে বহুত মানুষ দেখছি ইলাখান তোমার গাড়ি মানুষ দেখছি না কোনো মানুষ ও আমার মগজ মারিছো ও আমার মগজ মারিছো তেরাই মারছে বুঝত কথা হলে বুঝত ধরে ও তো বুঝত কথা আমি কই লিছি
और वो तेरा अभी आल बोल अली तेरा भी मैं तेरा बोल रहा हूँ ওখানে উচিত কথা কইছি ওর উচিত ধরে লইছি উচিতের কোনো বাত নাই ও তার লাগি খালি প্রতিদিন লম্বা লম্বা মাত মাতো একদিন আইয়া দেখাও না আমরা বাড়ি কিতা তুমি তো আমার পরীক্ষা বলাই তুমি খালি আমার হইয়া দেব তুমি খালি আমার হইয়া দেব আমি ওখানেও তোমার বাড়ি যাবি তুমি খরা এতদিনের সম্পর্কতে বিজা বিলাইলা খান তাকাই কিতাব লাগি কোনো সমস্যা নাই তুমি তো আমার লগে আছো সাহস থাকে যদি ওখানে আমার মামা মামি আসেন আইও আমরা বাড়ি তুমি সামনে থাকলে আমার সাহস বাড়বো আমি অবশ্যই তোমার আব্বার লগে মাতমু সামনে গিয়ে মাতমু না ডরানি কিতা আছে ও ওখানে আইও মাতো সাহস থাকেতে তোমার নিয়ে আমি সংসার করতাম আরে বাবা কইলাম তো সাহস দি থাকে তাইলে বাড়িতে আও ওখানে আও ঠিক আছে তুমি ফোন রাখো দেখবাই আমি কিলা আই খালি অপেক্ষা করো না আইরাম সোনার সান বহুত পাকি দিছে হয় বেকা নাইলে ওই আইবাই তোমার লোক সার দেই যাও মিয়া তুমি খালি কি দেখো আমি হলাম এই কোম্পানি ম্যানেজার ম্যানেজার আরে হয় নাকি মাথা বন্ধ চাইলে বুঝে নাকি ম্যানেজার নাকি যা চালু কি সুন্দর দেখো তো বিয়া দেবো লাগা নাই আমার খাওয়া করতে পাতলে এখন চার মাঝে একটু মিঠা বাড়াইয়া দিস আমি আমার মিঠা বেশি ছাড়া খাইতাম পাই না যা যা উঠুন যা এই বেটা তুই খাইবো তুই তো নড়াই খান তুনে তোর বড়ি তো তুই খাই আজ পর্যন্ত আমার সারে আমারে কুদাম যা কোনদিন কথা কইছিস না আর তুই খাইবো আরে তো নড়াই খান তুনে তুই উবা ইডিয়ট ইংলিশ মারে বাবু এবার চিন্তা করতে কত বিয়া দবা তোর সারে তোর কইব গিলা তুই সামনে তো বদনাম যোগ্য না তোর সামনে কথা কইব গিলা না ওঠড়ি যা তুই জানোস আমি কে আমি বুঝতে পারি না নানি তোর তো মনিব আছে নানি তোর মনিবর দামান দামি দামান এই বাড়ির মালিক আমি ভবিষ্যৎ মালিক আমি তুই খালি কিনা মানুষ দামান আপনি আপার দামাই নেই হ্যাঁ ও তো জায়গাটা ইসত করিয়া দেখছ রতনে রতন চিনে তুই আমার চিনছস আমি খেয়ে এখন যা তো সালেটা কেলিয়ে আপনারে যেটা আমি কইছি এটা কই না যেন আবার এবারে সারে কোনো চিন্তা নাই তো আর আমার বড় হামলা ফুয়ার একটা আছে ওপরে দিয়া চা পাঠাই আচ্ছা তুমি যাও কি গিয়া তোমার আবার ওই আমি আইছি আপনার পরিচয় বাবা চিনলাম না আপনারে আমার পরিচয় আমি বুঝতে বাড়ি দেখলা বাড়ির মালিকও বলবো ধরেন আমার বাড়ির মালিক ও বাড়ির মালিক আপনি আচ্ছা বাবাজি আপনার আব্বার নাম কিটা বুঝলাম না কারণ ও বাড়ির মালিকর বাপর নাম হইল মৃত মোহাম্মদ আব্দুল লতিফ আপনার বাপর নাম হন কিতা এই প্রশ্নটার মানে যা তো আমি বুঝলাম না তো ও আব্দুল লতিফ কিতা আপনার বাপ নি ধন্যবাদ আব্দুল লতিফ আর আব্দুল মতিফ এটা আমার দেখার বিষয় নাই ঘটনা হয়েছে গিয়া আর আমি তো বুঝলাম না আমি তোমার লোকে বুঝা মাত্রা হইনি আর তোমার এত বড় সাহস কিন্তু তুমি আমার খান্দা তুইয়া আমার খান্দা তুইয়া তুমি শেয়ারও বুঝা আমার লোকে মাত্রা এখানেও ঠিক তবে পুরো আমার ওই তো পারে তবে একটা কথা আপনার পরিচয় এখন জানলে পুরো খুশি হইলাম পরিচয় হ্যাঁ পরিচয় তো দিলাম
পরিচয় আমি কইলাম ওই বাড়ির মালিক আমি। বললে এর লাগে কইছিলাম যে আপনার পরিচয়টা দিলে আপনার বাপর নাম খান কিতাম ওখানটা জানলে বড় সুবিধা হইল না আর কি। খুশি পাইনি মিললে ওই ওই তে কই করলো ও যে বাড়ির মালিক আছে না, বাড়ির যে মালিক, মালিকর দামান না মালিকর দামান আপনি ওই কান ফুরি কোন দিন বিয়া দিলা? আহা বিয়া হইছে না, বিয়া হইব হইব। বহু দামান বিয়া ওইব হইব তে হো সূত্রে গিয়া বাড়ির মালিক আমি নাই। ও সূত্রে বিয়া বাড়ির মালিক হয়ে গেছো? ওই ওই ওটা হতো বিয়া আমি মাগবো, বিয়া আমি ছাড়া কে মাগতো? হ্যাঁ, কত বড় সাহসী বাড়ির খেলা দিছে আমার বাগনি, আমি বিয়া মাগবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বো বো তুমি মেহমান হন, বো বো অবস্থা বন্ধ বলো বলো তোমরা পরিবার জন্য বই দেওয়া আমি সুবিধা দেয় আপনার পরিচয় হনুকা মামা পরিচয় পরে দিব। আগে বিষয়টা হয়েছে গিয়া আমি কোন সময়টা কেন আইছি বাড়িতে আইছি, আপনারা একটা ম্যানেজার আছেন জানি, ম্যানেজারের পর্যন্ত আমি কইছি যে আমার এই চা এক কাপ লই আই, ম্যানেজার যে গেল আইল না। এই যে একটা আপনারা বাড়ির চাকর যে মনে হয় কাজর লোক আইয়া আমার খান্দাত বইয়া একবার চা আপ্যায়নটাও করলো না, ব্যবহার তো আরাম পাইলাম না। এরা একটু ভদ্রতা জ্ঞানটুকু শিখানি হয়েছে না এখন পর্যন্ত। ব্যবহার তো আরাম পাইলাম না। ও যে মনে করো আদব ফায়দার কথা কই যায় এখানে আমিও জানি। আমি কত বুঝাইতাম তারারে যে একটা মানুষ আইলে একটা আপ্যায়ন করা লাগে, চা দেওয়া লাগে, বিস্কুট দেওয়া লাগে, ইটা দেওয়া লাগে, এই গণ্ডমূর্খ আমি কত বুঝাইতাম। হ্যাঁ, কত বুঝাইতাম। আচ্ছা পরিচয়টা তোমার? মামা পরিচয় তো আমি অবশ্যই দিব, আপনি আমার মুরব্বী গুরুজন দিব, কিন্তু মামা ঘটনা হয়েছে গিয়া যেন মেন তো বইয়া একটা বিষয় আলাপ করা যায় না, যার তার সামনে লইয়া বইয়া বুঝতে তো পারবা আপনি। ঘটনা হয়েছে গিয়া কাজর মানুষ, কাজর লোক হামলা বেটার সামনে লইয়া এক চেয়ারও বইয়া আপনার কাছে একটা বিষয় পরিচয় দিয়ে দিতাম, আমার ওয়েটও লাগে বুঝতে পারছি, আমার তো একটা প্রেস্টিজের ব্যাপার সবার আছে, তাহলে একটু পাঠাই না ভিতরে আপনার লোক একটু বিষয় কথাবার্তা। এরে এই বেটা তুমি যাও না একটা সালিয়াও, বুঝো না নে সালিয়াও যাও এক কাপ চা লইয়া জয়মু সাওনা জয়মু ভাই উঠ। এই দুলাভাই তোর এগুলো দুঃখ পাই না তোমার বোর জন্য আমি দিছি না ওখান এবার পরিচয় কিতা তুই ছিলিস তাই না এবারে তো আমি শিখাইলাম পরিচয় কিতা তার সামনে তুই আমারে চাকর বানালে নানি আমার ইশারা মারতে সাহায্য দিতাম না, তুই কিতা মানে শিল্পপতি ইজ্জতালে তুই চাকর অর্ডার দেস, তোর এত বড় সাহস। এরে আমি কই আমার কথাটা তুই শোনার চেষ্টা কর। এই বেটার পরিচয়টা আমি গোপনের চেষ্টা করছি লইবার লাগি, শুননাটা হাইতে গুয়াইলো কোনা তোনে খবরদার না মরে গান গানো করিয়া শুন আমার বলা তোরা তুমি সাবান কইলাম আমি আসি বলা তোর আসি কও ইজ্জত তেমনি বেফেরা করছ না। এরে রে ফুয়া তোর কারণে না তোর কারণে আমি আজ কইতে থাকলাম দোষে বেটা বুয়ার বেটা সারিও না ও বাবা আবা তুমি ডাকা লাগতো না আমি ডাকলাম। সাদিয়া এই সাদিয়া এ কি হইছে? বাবা যাও কিটা হইছে দেখ পাইনি গলা দিকে তুমি ধরে গোলাখানে তোরছি তোমার তাকে সব ভাঙিয়ে পড়া সারতে খবরদার আঙ্গুল তুলা দিস না। আমার বাড়ি আমার হাত আমারে চাকর বানায় আমার বাড়ির মাঝে আমারে সাহানা দিতাম এই দেখ টাকার বল লাগিয়া। হ্যাঁ তোর পরিচয় কিটা দে পরিচয় দে চিনস তুই আমারে দে তোর বাবার বলি পরিচয় দে। আব্বা মারা রায় এই আব্বা বাও তুমি কোন সময় আইলাই? আমি ও আইসে কি 15-20 মিনিট। ও বেটি সিনো সিনে সে তো ঠিকই আছে বেটা, খাবার দেখান তো ঠিকই আছে সিনে কেমন আসছিল গো মাই? আব্বা আমরা বহুত দিন ধরে একজনে আরেকজনে পালা ভাই। আব্বা ওই আব্বা আমিও তাইন্ডে বালা পাই। হ্যাঁ ও কিতা কইলে আমি এত টাকা পয়সা খালাকি বানাইলাম আর 1.5 টাকার ভয় উঠিয়া পাই ও বিল্ডিং এর মালিক। হ্যাঁ হিতা কিতা কই তোর ফুরিয়ে এ বেটি তা কিতা করলে আমরা যে এটা কোন দিন এটা কাম করলে তুই কিতা কথা না রাজি হয়ে যাবো তুই ও কিতা করলে তুমি
ও দুলাভাইটা কিতা হলাই ওটা কিতা করলাম কিতা করলাম তুই জানোস কিতা করছ এই ও 1.5 টাকার ফুয়ার লগে আমার ফুরি কি জীবনে মানায় হ্যাঁ আমার কোটি টাকার সম্পদ সম্পদে আয় না মানুষের মন হইলে আমার ফুরি সোনার পালঙ্গ ঘুমায় বাবা এই ইয়ো তুমি পুরানো বা ও সুবো দেখি না দেখছ নি আমি হরটা তোর খানা না দুলাভাই না আমি কিচ্ছু মাতাম না ও সুবো ও নিরাই বল তুই আমি কই যাইতা লোক যাইবা রে এই পাঁচ আছে করছ না হ্যাঁ এই বাবা আচ্ছা ইজ্জত আলী ভাই কি হইছে ভাই শুনো ও ফুয়াবো কইতে কি আইছে নাম জানি না ঠিকানা জানি না বাপর নাম কিতা কিচ্ছু জানি না আইয়া উঠিয়া কয় আমার এই বাড়ির মালিক বলে হে আমারে কয় চাকর বেটা আমি চানতাম এটা কি মানিয়ে নেওয়া যায় হ্যাঁ আর ও ফুয়ার লোকে আমার পুরীর বিয়া দিলেই তুমি বাবলাই কি লাগান কোথায় কুনানো তার নাম জানি না পরিচয় জানি না ও ফুয়া ইয়া উঠিয়া কয় আমার বাড়ির মালিক আর আমার ফুরিও কয় তার লগে বলে ফেম করছে ফেম আমি ছুটাইমু আজকে এই তুই বালা ইজ্জত আলী ভাই ইটা দেখতে দেখা আমার সমাধান হইব ইতালে তুমি চিন্তা করিও না ফুরিয়ে বালা ভাই আর এ ফুয়া তো দেখতো না খারাপ নয় স্মার্ট আছে মাথা গরম করিয়ে না রে ভাই আর আমি আইছে খবর লইয়া বুঝছো নি তোমার খবর পরে শুনমু তোমার খবরটা আমি পরে শুনমু দুলাভাই তুমি রে ভাই আমি দুলাভাই চুপ এখন কোন জমানাটা ভরে গেছে উল্টা তুমি জানো না পয়সা আল্লাহর ফুরিন তোরে কি লাগানো বাটপাট হইতে ফটাইয়া এরা সম্পত্তির লুবে ইয়ে করেন বা বাবা মাথা গরম করি না ফুয়ারে তো আমি দেখতে তো বদল লাগে বুঝছো নি বলো তুমি কি আসো ফুয়ারে সিনোনি বালা করি আর ফুয়ারে বালা পাবো তুমি বালা পাইছি নিও তার বাড়ি করছিস তুই বাড়ি করছিস বাপে কিতা করে জানি না তুই জানোস তার জন্য কেমনে কইলে তুই চিনস বাবা তোমার বাপর নাম কি জানবো আব্দুল মুতালিব আর বাড়ি কোন জায়গা সিলেট বাগবাড়ি কি তা করে তোমার বাপে পাত্র ব্যবসা করে আর তুমি কি তা করো আমিও আমরা দোকান আছে আর আব্বার ব্যবসা যেন ওটার লগে আমিও দেখাশোনা করি আর কি। ওই জুতালি ভাই তোমার পেকি ঠিক আছে একটু দেখলাম একটু কম তাহলে বাইরের হলো ফুয়ার মাথাটা ওটা বদুরা আছে বুঝছো না বদ্র আমি চিনি আমরা তো চুপ ও বাবা ই বুঝে বদর আমি বুঝতাম কি লাগান কইলা আয়া ডুবকি আমার বাড়িতে আমারে উঠিয়া কই আমি সাহান্তাম আমারে কইলা সাগর বানাই লাইছে ও দুলাভাই লঙ্গি করলে সবই একটা মানা করছি তোরে ওটা মানা করে নিই ও বাপর মানালি আমি তোমারে কই তোর ভাই তুমি পারবানি তার খোঁজ খবর লইতাই যদি তুমি একুরেট খোঁজ খবর লইয়া দাও তে আমি ফুরি বিয়া দিমু আর নাইলে আমার ফুরি কিনা কষ্ট দিলে তেমনি আমি আচ্ছা জুতালি ভাই ইকার খবর আমি লইয়া তোমারে জানারাম দুলাভাই মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান তুই কিছু মাতাস তাকে নেবে আমি আর কি দেখো দাম ফুরি যখন রাজি তখন আমার আর কিছু করার আসেনি ইজ্জত আলী ভাই এত চিন্তা করিও না আল্লাহর হুকুম যেখানে হইব তুমি একটু ঠান্ডা দাও বুঝছো নি আমারে তোর এত টাকা পয়সা এত সাধর বাড়ি করাইয়া কেউ কই তার ও বা দুলাভাই কত কি হইতো দুইটা কথা মাথা মাত 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 উল্টা কথা কিছু মাতিস না উল্টা পাল্টা না ভাই আমার মুখ খুলতাম নি তুমি মাথা গরম করিও না মাথা গরম না করিয়া আর শান্তি মাথার কথা খান বুঝো ওজন তো দেখলাম কেউ তাকে কম নাই কিতা ওজন মানে তোমার ওজন আর তার ওজন তো কম নাই আমরা ফরমানারি বাইরে লইয়া গিয়ে যাচাই বাছাই করবো যদি দেখা যায় সঠিক নাই বা কিতা করবে ওই না আর যদি দেখা যায় সঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ ওই মিয়া বিবি রাজি তো কিয়া করে গা খাতি তুই দেখি বাবুর ফকিটা নিয়ে আমার কথা মাতাস ফকি নাই এটা হলো মান সম্মানের বিষয় যদি বাইসাস মনে করো ফুরিয়ার আমরা না দেখি আর সুবিধা হয়